এখানে আমি ডুমডুম করে আলু কেটে নিয়েছি একটু বড় সাইজের, সরষের তেলের মধ্যে সুন্দর করে একটু করে অল্প স্বল্প ফ্রাই করে নিচ্ছি আমি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা লাগবে আমাদের। হিং দিয়ে দিলাম এই সরষের তেলের মধ্যে। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সাদা জিরা দিয়ে দিলাম। তারপর ওটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা আলু পালং শাকের একটা রেসিপি দেখাচ্ছি, খুব ভালো লাগে খেতে, প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এরপরে আমি আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিব। তো হালকা করে একটু করে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে টমেটো প্রথমে দিব না, কারণ টমেটো জল ছেড়ে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটো দেওয়ার পর লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে সুন্দর করে একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা এইটা পুরোটাই ধিমে আঁচে হচ্ছে। আলুটা যখন প্রথম ফ্রাই করা হয় তখন একটু আঁচ বাড়িয়ে ফ্রাই করে নিতে হবে, তারপরে পুরোটাই ধিমে আঁচে এই রান্নাটা হয়। এবার মশলাটা একটু কষে আসলে তখন আমি একটু আর একটা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা লঙ্কা কুচি করলে করে দিও, তাহলে আরও ভালো লাগে খেতে। এরপরে আমি পালং শাক দিয়ে দিলাম, পালং শাক কুচি করে কেটে পালং শাক দিয়ে দিলাম। তারপরে পালং শাকটা দিয়ে নাড়ানো যাবে না, পালং শাকটা দিয়ে ঢেকে দিতে হবে অল্প আছে। কিছুক্ষণ ঢাকা হলে পালং শাক থেকে অল্প করে জল বেরোয়, সেই জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে লাগবে। এই রান্নায় আলাদা করে কোনো জল দিতে লাগে না। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে লাগে, তারপরে আবার একটু ঢেকে দিতে লাগে। রান্নাটা করে দেখো, আমাদের পালং শাক প্রায় রেডি হয়ে গেছে। লাস্টে আমাদের একটু গরম মশলা দিতে হবে। গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলে আমাদের আলু পালং শাকের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। বাড়িতে ট্রাই করে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর কেমন লাগলো রেসিপিটা জানিও প্লিজ। বাই।